নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের এই দেখুন ভোলা মাছ। এই ভোলা মাছের ঝাল বানিয়ে আপনাদের দেখাবো। আর ভিডিওটা পুরোটাই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। বন্ধুরা, মাছগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এইভাবে মাছগুলো আমি সব কেটে নেব। বন্ধুরা, মাছ কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার রান্নাঘরের দিকে যাচ্ছি। এই মাছে এতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, আর কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে ধনিয়া আর জিরে একসাথে রেখেছি, এগুলো গুঁড়ো। আর আদা রসুন, এটা আমি বেটে নেব। হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কালো জিরে, লবণ, গুঁড়ো লঙ্কা, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা। পেঁয়াজ আর ধনেপাতাটা আমি একটু কেটে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটা কেটে নিচ্ছি আর লঙ্কাও চিড়ে নেব। আগে লঙ্কাটা চিড়ে নিই। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার ধনেপাতা গুলো কেটে নেব আমি। এবার বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরানো হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
বন্ধুরা, এদিকে মাছ ভাজা হবে আর এদিকে মশলাটা আমি করে নেব। আদা রসুনটা বেটে নেব, তেলটা ততক্ষণ গরম হোক। আদা রসুনটা বেটে নিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, কিছু মাছ আমি ছেড়ে দেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে সব মাছ কটা আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার মশলাটা করে নেব। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনিয়া আর জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, গোটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। মশলা করা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝোলটা ফুটছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাছ কটা দিয়ে আমি নামিয়ে নেব। আর দিয়ে দেব ভাজা মাছ। বন্ধুরা, রেসিপি একেবারে রেডি হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা, রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। আর যেভাবে বানালাম আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে বানাবেন, আর অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর তরকারিটা তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।